ওয়াকআপ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন? কেন পশ্চিমবঙ্গে কি ওয়াকফ আইন বাতিলের আন্দোলনের জন্য এই পশ্চিমবঙ্গে কি অনুমোদন পাওয়া যাবে না? এখানে কি আন্দোলন করার অধিকার কারো নেই? আপনার দলের এমপি বলছে, এই মুর্শিদাবাদের এমপি আপনার দলের কি বলছে, পরিযায়ী শ্রমিকরা এসে মুর্শিদাবাদে দাঙ্গা করাচ্ছে বলেছে। আপনি তার প্রতিবাদ করেছেন। আমরা মুর্শিদাবাদে আন্দোলন করে প্রমাণ করে দিয়েছি ওয়াকফ আইন বাতিলের জন্য আন্দোলন করতে হবে। সেই আন্দোলন আগামী দিনে আমরা কলকাতার বুকে নিয়ে যাব। কলকাতার বুকেও ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন হবে। বাংলার মুখ্যমন্ত্রী আজকে আপনি, এতদিন পর যখন সুপ্রিম কোর্ট ব্যাপারটা টেক আপ করে নিয়েছে, কেসটা টেক আপ করার পর মোটামুটি রায় দিয়ে দিয়েছে যে আমরা মানছি না। যখন সরকার পিছিয়ে হচ্ছে, যেখানে 100 জনের উপরে দরখাস্তকারী আছে, সেখানে সরকারিভাবে যাওয়ার আগে ব্যক্তিগত যেতে পারতেন। আপনার দলে কোনো এমপি তো কেসের নাম দিয়েছে, 100 জনের উপরে কেস করেছে। এটা আপনাকে করতে হচ্ছে এই কারণে মুর্শিদাবাদ জেলার আন্দোলনের প্রতিফলন। আমরা মুর্শিদাবাদ জেলা আন্দোলন করেছিলাম ওয়াকফ আইনের বিরুদ্ধে। সেই মুর্শিদাবাদে এসে আপনি এর জবাব খুঁজে পাচ্ছেন না, কারণ এই ওয়াকফ আইনের প্রত্যাহারের দাবিতে আপনার পার্টি না মুর্শিদাবাদে না বাংলায় কোথাও কোনো আন্দোলন করেনি। আমরা মুর্শিদাবাদে আন্দোলন করে প্রমাণ করে দিয়েছি ওয়াকফ আইন বাতিলের জন্য আন্দোলন করতে হবে। সেই আন্দোলন আগামী দিনে আমরা কলকাতার বুকে নিয়ে যাব। কলকাতার বুকেও ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন হবে। বাংলার মুখ্যমন্ত্রী আজকে আপনি, এতদিন পর সরকারিভাবে কেন যাচ্ছেন ওয়াকফ আইন বিরোধিতা করতে? মুর্শিদাবাদের মানুষকে টুপি পড়াতে। বিধানসভা ডাকুন, বিশেষ অধিবেশন ডাকুন, দেখে সেখানটায় সর্বসম্মতভাবে বিধানসভায় ওয়াকফ আইন বাতিলের দাবিকে অনুমোদন করান, অনুমোদিত হোক। যেমন তামিলনাড়ুতে হয়েছে, কর্ণাটক হয়েছে, করুন। তৃতীয়, মুর্শিদাবাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি কংগ্রেসের সভায়, এই পশ্চিমবঙ্গে কত ওয়াকফ সম্পত্তি আছে তার বিবরণ দিন। সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি এই পশ্চিমবঙ্গে, সংখ্যা 1,48,200টা। 1,48,200টা ওয়াকফ সম্পত্তি সাচার কমিটির রিপোর্ট মোতাবেক। আজকে সেই সম্পত্তির সংখ্যা কত বেড়েছে, কমেছে, দখলীকৃত হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করা হোক সরকারের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ সরকার কেন ওয়াকফ আইন বাতিল করার জন্য আন্দোলন করতেও অনুমতি দিচ্ছে না? কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন? কেন পশ্চিমবঙ্গে কি ওয়াকফ আইন বাতিলের আন্দোলনের জন্য এই পশ্চিমবঙ্গে কি অনুমোদন পাওয়া যাবে না? এখানে কি আন্দোলন করার অধিকার কারো নেই? আপনার দলের এমপি বলছে, এই মুর্শিদাবাদের এমপি আপনার দলের কি বলছে, পরিযায়ী শ্রমিকরা এসে মুর্শিদাবাদে দাঙ্গা করাচ্ছে বলেছে। আপনি তার প্রতিবাদ করেছেন। আপনার দলের এমএলএ ভোটের আগে আমাকে হারানোর জন্য বলছে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু, মনে করলে সব হিন্দুকে গঙ্গায় মেরে ভাসিয়ে দেবো। কোনো প্রতিবাদ করেছেন? তাদেরকে নিয়ে ঘুরছেন আপনি। আপনার তো দ্বিচারিতাই নাম। দ্বিচারিতার আরেক নাম মমতা ব্যানার্জি, দ্বিচারিতার অপর নাম মমতা ব্যানার্জি।